হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30, 8:30 না 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল দেখো স্নান টান করে নিয়েছি, বাইরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে। আর এখন যাব একটু পুজো দিতে। প্রতি শনিবারই তো যাই বড় বাবার মন্দিরে ধূপবাতি দেখাতে, বিশেষ করে শ্রাবণ মাসটা তো বড় বাবারই পুজো হয়। তাই শনিবারটা একটু পুজোও দিয়ে নেব আজকে। শুধু আজকে না, প্রতিটা শনিবারে, মানে শ্রাবণ মাসে যতগুলো শনিবার পড়ে সবগুলোতেই পুজো দিই। আর এমনি সময় আমি ধূপবাতি দেখিয়ে আসি। তো সকাল সকাল একটু গেলে কি হয় বলো তো, মন্দিরটা একটু ফাঁকা থাকে, তো পুজোও একটু ভালো করে দেয়া যায়। সংসারের মঙ্গলের জন্য পুজোটা দিচ্ছি, একটু ভালো করে না দিতে পারলে মনটাও স্থির স্থির হয় না আর কি। আর সন্ধেবেলাও তাই, এই বড় বাবার উপোসের দিনে সন্ধেবেলাও খুব ভিড় হয়। তাই এই ফাঁকা টাইমে যাব, ভালোভাবে একটু পুজো দিয়ে আসবো। আর একটু আলতাও পরে নিচ্ছি, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে এসে তারপরে ডাকবো। তার আগে আমি পুজোটা দিয়ে আসি। এসে রান্না বান্না সব বাকি আছে, কিছুই ঘরের কাজ হয়নি, শুধু বাসি কাজটা হয়েছে। আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তাই দরজাটাও দিয়ে যেতে হবে আমাকে, একটু টাইম লাগবে, পুজো দেবো তারপরে আসবো। তো পুজো দিয়ে এসে মেয়েকে ডাকছি অনেকক্ষণ থেকে। মেয়ে এখনও চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানাতে, দেখতে পাচ্ছ, চোখ কিন্তু চেয়ে আছে, ও ঘুমোয়নি। অনেকক্ষণ থেকেই ডাকছি। আর এখন তো যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে না, তাই জন্যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। ভোরের দিকটা তারপরে সকালের দিকটা একটু চাদর গায়ে দিতে লাগে, তাই মেয়ে গায়ে দিয়ে আছে। আর আমি পুজো দিয়ে এসে আগে শাড়িটা চেঞ্জ করে গুছিয়ে নিচ্ছি, কারণ আর সময় হয়ে উঠবে না। আমি তো রান্নাবান্না সেরে হাতের কাজ করব, তাই সময় হয়ে উঠবে না, তাই জন্য একবারে গুছিয়েই রাখছি। আর এখনও পর্যন্ত টিফিন করা হয়নি, তাই জন্য মেয়েকে বারেবার ডাকছি আর কি, খিদেও পেয়েছে, টিফিন করব। আমি তো আর পুষ্পাঞ্জলি দিইনি, আমি এমনি পুজো দিয়েছি, তাই উপোস না করলেও হতো। তাও আমি পুজো যখন দিচ্ছি ওই জন্যে শুকনো হয়েই দিলাম আর কি। তো চলো এখন বিছানাটাও গুছিয়ে নিই। সব গোছানো হয়ে গেছে, এই চাদরগুলোই গোছাতে বাকি ছিল, কারণ মেয়েকে বলেছিলাম গুছিয়ে দিতে। তো গুছিয়ে দিয়েছে, শুধু চাদরটাও পারেনি গোছাতে, তাই চাদরটা আমি গোছাচ্ছি। সকালের দিকে স্নান টান হয়ে গেলে না বেশ একটা ভালো লাগে সকালবেলাটা। তো আবার যখন রান্নাবান্না করি, যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, তখন কিন্তু ভালো লাগে না। সকালে স্নান টান করে নিলে ভালো লাগে, কিন্তু তারপর রান্না করার পর মনে হয় যেন আবার একবার স্নান টান করি। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর সেইভাবে গরমও হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। তো রান্নাঘরে ঢুকলে, রান্না করলে গরম একটু আধটু হয়, তো সেরকম গরম হবে না। আর এই জামা কাপড়গুলো দেখতে পেলে তখন আমি সরিয়ে রেখেছিলাম, তো তখন আর মেলার জন্য সময় ছিল না, তাই জন্য এখন এই যে দালানেই মিলে দিচ্ছি। বাইরে যদি বৃষ্টি থামে তবে বাইরে বার করাবো, নইলে এই দালানে শুকনো হয়ে যাবে। আর সেরকম কিছু ভিজে নেই, শুধু আমার এই নাইটি দুটোই আছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর চারিদিকটা না একদম অন্ধকার হয়ে আছে। চারিদিক বলতে আমার ঘরের ভেতরটা, দালানটা তো একদম অন্ধকার হয়ে আছে, কিছুই মানে দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে। তাই জন্যে চারিদিকে লাইট আমি জ্বেলে দিয়েছি, লাইট জ্বেলেই ঘরের কাজকর্ম করছি। আর অন্ধকারে না একদম ভালো লাগে না, দিনের বেলা যদি এরকম অন্ধকার হয়ে থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। তাই এদিক ওদিক সব লাইট, যতগুলো দালানি লাইট ছিল সব জ্বেলে দিয়ে এখন ঘরের কাজকর্ম করছি। আমি বাসনগুলোও সব ওখানে জড়ো করা ছিল, ওইগুলো এখন উপর করে নিচ্ছে। এখনও রান্নার কিছু তোড়জোড় করিনি, তো করব। এদিকের কাজটা গুছিয়ে নিই, তারপরে রান্নার তোড়জোড় করব। অনেকটা বেলাও হয়ে গেছে। তো মেয়ে এখনও উঠে ব্রাশই করে যাচ্ছে। ওর তো জানো, ঘুম থেকে ওঠার পর ওর আধ ঘন্টা সময় লাগে ব্রাশ করতে। তো ব্রাশ করছে, ততক্ষণ আমি এদিকের কাজগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। টিফিন করেই তারপরে রান্নাটা বসাবো ভাবছি আপাতত, জানি না তারপরে কি হবে। প্রতি শনিবার শুধু আমি ধূপবাতি দেখাই না, আমাদের ফ্যামিলি মেম্বার তো 3জন, তো আমরা 3জনই যাই। তো আমার হাজব্যান্ড যায় সকালে, আর আমি আর মেয়ে যাই সন্ধেবেলা। তো সবাই মিলে যাই।
তো মাঝে সাঝে আমার হয়ে ওঠে না। আর আমি ছাড়া তো মেয়ে যেতেও পারে না, আমি গেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই, ও দেখায়। আর হাজব্যান্ড যেহেতু সন্ধেবেলা অত তাড়াতাড়ি কাজ থেকে ফেরে না, তাই ও সকালে দেখিয়ে দিয়ে আসে, আর আমি ঘরে সন্ধে দিয়ে তারপরে বড় বাবার মন্দিরে যাই। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে, তাই একটু মুগের ডালটা শুকনো কড়াতে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আর কৌটোর মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারে দেবো না, অল্প ডাল তো প্রেশার কুকারে দেবো না। আর প্রেশার কুকারে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু ডালটা কীরকম একটা হরড় করে, খেতে ভালো লাগে না। সে মুগের ডাল হোক আর মসুর ডাল হোক, দেখবে প্রেশার কুকারে সেদ্ধ করলে কিন্তু ডাল একটা কীরকম একটা হরড় করে, তাই আমার খেতে ভালো লাগে না। তাই জন্য এই কৌটোয় করে দিয়ে দিচ্ছি। আর অল্প তো চাল, মানে ভাত তো অল্প হবে, তাই কৌটোটা দিয়ে দিলে কোনো অসুবিধাও হবে না, তাই জন্য কৌটোয় করে দিলাম। এখন যেহেতু অবেলায় খাওয়া হয় অনেকটা, প্রায় 3:30 4টের দিক করে দুপুরের খাওয়াটা হয়, তাই জন্য একদম অল্প রান্না হয়, জানো তো। আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না এত বেলা হয়ে গেলে না, তো বাচ্চাদের মতো একটু করে ভাত খায়। তো ওই ভাতটা আমার মেয়ে দুবারে শেষ করে দেবে, দুবার খেলে এমনই খায়। তো কি বলবো বলো তো, বললেও শোনে না, বলবে যে এত অবেলায় আমার খেতে ভালো লাগে না। তবু 1:30 1টার দিক করে খেলে না তবু একটু খাই। তো ওদিকে আমি রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে এদিকে চিড়ে ভাজা বার করেছিলাম। তো যেহেতু আমার পেটটা একটু গন্ডগোল হচ্ছে, তো পেটের খুব যন্ত্রণা হচ্ছিল আগের দিন, তাই জন্য একটু চিড়ে ভাজাই খাচ্ছি। তো আমি চিড়ে ভাজা খাবো, আর মেয়ে কি খাই টিফিনে দেখা যাবে। আর এদিকে একটু পোস্ত বেটে নিচ্ছি, যেহেতু আজকে আলু পোস্ত করব, আলু পোস্ত, ডাল, চাটনি করব, আর একটু পটল ভেজে নেব, আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব। তো এই আজকে দুপুরে লাঞ্চের মেনু, সিম্পল খাবার দাবার। ভেবেছিলাম একটু বড়ার ঝাল করব, কিন্তু আগের দিন রাত্রিরে না ভিজিয়ে রাখলে তো হবে না, শিলে বাটা যায় না, তাই জন্য ভেজানো হয় না। আর আজকে না আলু পোস্তটা একটু তেল বেশি হয়ে গেছে, তাই জন্য এরকম তেল তেল মনে হচ্ছে। তেল বেশি হয়ে গেছে, একটু লঙ্কাও বেশি হয়ে গেছে, অনেকটা ঝালও হয়ে গেছে, মেয়ে খেতে পারবে কি জানি না। তো মাঝে সাঝে এরকম রান্নার গন্ডগোল হয়ে যায়, জানো তো। মেয়ে ভালোবাসে টমেটোমের চাটনি, আর ওর বাবা ভালোবাসে আমড়ার চাটনি। তো এর আগে 2 দিন আমড়ার চাটনি করেছিলাম, তাই জন্য আজকে একটু টমেটোমের চাটনি করছি। তো ও যখন যেটা বলে আর কি, ওর যখন যেটা খাবার ইচ্ছা হয় সামর্থ্য অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো ও চাউমিন এগরোল খেতে ভালোবাসে বলে প্রায় সময় ওকে টিফিনে চাউমিন এগরোল করে দিই। তো সবার জন্যে হয়ে ওঠে না, কিন্তু ওর জন্যে চেষ্টা করি করে দেওয়ার, যতটুকু সামর্থ্য ততটুকুই আর কি করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে না 2 দিন আগেই বলেছিল যে টমেটোমের চাটনি খাবে, তো তাই জন্য আজকে একটু বানিয়ে দিচ্ছি, সবারই হয়ে যাবে। আমি অতটাও ভালোবাসি না চাটনি, কিন্তু যখন মাংস হয় তখন একটু টক টক খেতে ভালো লাগে মাংস খাওয়ার পর। তো এই টমেটোমের চাটনিটা আমারও খুব একটা পছন্দের নয়, তো আমিও আমড়ার চাটনিটা একটু বেশি ভালোবাসি। আমড়া, তারপরে আম, এগুলোর চাটনি একটু বেশি ভালোবাসি, কারণ ওইগুলোতে একটু টক টক ভাব থাকে, খেতে ভালো লাগে। তো এদিকে চাটনিটা আমার হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। টাটা।